নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব পনির ভাপা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে চৌকো করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন। তারপর একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জারে 1 চামচ পোস্তদানা, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। আর নিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি ডাবের শাঁস ব্যবহার করেছি। আপনারা নারকেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু ডাবের শাঁসটা দিলে খুব ভালো লাগে খেতে। আর নিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ আমি আবার পরেও ব্যবহার করব, এখন অল্প লবণ দিয়েছি। লবণটা দিলে সর্ষেটা তিতে হবে না। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। পনিরগুলোকে ভাজবো, তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো লেগে যাবে না কড়াইয়ে। আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। আর পনিরের মধ্যেও ভালো মতো নুনটা ঢুকে যাবে ভাজার সময়। এখন আমি হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নেব। আমি হালকা করে এই পনিরগুলো ভাজবো। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, না ভেজে। কাঁচাটা দিয়েও রান্না করলে খারাপ লাগে না, কিন্তু ভেজে রান্না করলে খুব টেস্ট হয় খেতে, স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আপনারা কে কীভাবে খান বলবেন, পনিরটা কাঁচা খান না ভেজে খান, কোনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে, সেটা আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন, আমি হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নিচ্ছি। আর হাই ফ্লেমে এই পনিরগুলো ভাজবেন, তাহলে পনিরগুলো শক্ত হবে না, সফট থাকবে। আর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে পনির ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়। আমি পনিরগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর বাকিগুলো এইভাবে ভেজে নেব হাই ফ্লেমে হালকা করে। আমার আগে অনেক পনিরের রেসিপি দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। অনেক নিরামিষ রেসিপি দেওয়া আছে। এখন তো শ্রাবণ মাস, চাইলে আপনারা দেখে নিতে পারবেন নিরামিষ রেসিপি। তারপর আমি একটা টিফিন কৌটো নিয়েছি। এখন আমি ভাপানোর জন্য পনিরগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে টিফিন কৌটোর মধ্যে। তারপরে যে সর্ষে পোস্ত আর ডাবের শাঁস পেস্ট করে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সব মশলা ভালো করে কেচে দিয়ে দিব। আমি এইগুলোকেও দেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিব কেচে। তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, দিচ্ছি নুন স্বাদ মতো, আমি আগেও দিয়েছি, তারপর এখন অল্প দিয়ে দিচ্ছি, স্বাদটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি চিনি। পনিরটা মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে খেতে। ডাবের মধ্যেও ডাবের জন্যও একটু মিষ্টি মিষ্টি লাগবে, দেখবেন খেতে খুব ভালো লাগে। এইভাবে করে খাবেন আর আমাকে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছিল। ভালো করে মাখিয়ে নিব এখন।
ভালো করে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তারপর আমি ঢাকনাটা বন্ধ করে ভাপে বসাবো। একটা ফ্রাইং প্যানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন জলটা যাতে টিফিন বাটির উপরে না ওঠে, অর্ধেকটার মধ্যেই থাকে, ঢাকনার উপরে যেন না ওঠে টিফিন বাটির, তাহলে ভিতরে ঢুকে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে রান্নাটা। সেই বুঝে জল দেবেন। দেখুন আমার ভাপানো হয়ে গেছে, আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন বন্ধ করে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই স্বাদ হয়েছে। আমার ছেলে খেয়ে বলবে যে খেতে কেমন হয়েছে পনিরটা। দেখুন পনির ভাপাটা কত সুন্দর হয়েছে, আমার ছেলে খেয়ে বলবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। খাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন কি বলে ছেলে। অসাধারণ।